বিশেষ গুরুত্বপূর্ণ দিন, মহাপুণ্যের দিন। এমনি একটা দিনে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বাংলার পরে
পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দিন, যেদিন 540 বছর পর বিমান এসেছে। এই দিনে শ্রী চৈতন্য মহাপ্রভু এই বাংলার ঘরে সূচি মাতার করে এসেছিলেন। আজকের দিন বড়ই গুরুত্বপূর্ণ দিন, শুধু ইতিহাসে নয়, ধর্মের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ। আজকের এই দিনে আমরা শ্রীমদ্ ভগবত গীতার কথা শুনব। যখন মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন, সঙ্গে সঙ্গে চারদিকে শ্রীমদ্ ভগবত গীতা, ভাগবত এবং সেই সঙ্গে হরিনাম সংকীর্তনে মুখরিত হয়ে উঠেছিল নবদ্বীপ ধাম। ঠিক এইরকমই একটি দিন, সেই দিনেই আমরা শুনতে চলেছি ভগবানের কথা, শ্রীমদ্ ভগবত গীতার কথা। আজকে আমরা শ্রীমদ্ ভগবত গীতার ভক্তি যোগের কথাই আলোচনা করব। এমনি একটি দিনে এই ভক্তি যোগ বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন তথা বিশ্ব ব্রহ্মাণ্ডকে যা বলেছিলেন, আমরা সেটা শোনার চেষ্টা করব। এই ভক্তি যোগে আগে একাদশ অধ্যায়ের শেষে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, মদ কর্ম প্রিয়, মদ কর্ম প্রিয় পরমহংস। মদ কর্ম অর্থাৎ আমার উদ্দেশ্যে তুমি যদি কর্ম করো, মদ কর্ম প্রিয়, আমার উদ্দেশ্যে যদি তুমি কর্ম করো, তুমি এইরকম জিনিস দেখতে পাবে। অর্থাৎ তোমাকে যা আমি দেখালাম, এর আগে বিশ্ব দর্শন যোগে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দেখিয়েছে তার স্বরূপ, তার চোখ ঐশ্বর্য দেখিয়েছে। অর্জুন ওই রূপ দেখে অর্জুন ভয়ে বিহ্বল হয়ে গেছে, দিশাহারা হয়ে গেছে, এবং সেই বিরাট রূপ দেখে অর্জুন ভগবানকে বলেছে, প্রভু তোমার এই যে রূপ, তুমি যে সেই বিশ্ব ব্রহ্মাণ্ড, তুমি যে পূর্ণ প্রভু ভগবান, এই কথা তুমি যদি তোমার ভক্তদের না দেখাও, না বোঝাও, না শোনাও, তবে ভক্তরা জানবে কিভাবে? ভগবান তখন বললেন, মদ কর্ম প্রিয়, যারা আমার উদ্দেশ্যে কর্ম করে, যারা আমাকে ভালোবাসে, আমি তাদেরকে দেখাতে এবং এই রূপ দর্শন করা। শুধু তাই না সদা, আমাকে তারা স্পর্শ করতে পারে, আমাকে ছুঁতে পারে। অর্জুন বললেন, কারা তোমাকে স্পর্শ করতে পারে? ভগবান বললেন, আমার যারা ভক্ত তারা। ভগবান বললেন অর্জুনকে, মদ ভক্ত ভব, তুমি আমার ভক্ত হও। মদ ভক্ত ভব, আমার ভক্ত হও। অর্জুন বললেন, তোমার ভক্ত হয়ে কি লাভ? ভগবান বললেন, নমে ভক্ত প্রণশ্যতে, প্রণশ্যতে বিনাশ। আমার যারা ভক্ত হবে তার বিনাশ হয় না। কেন? তারা আমার ধাম লাভ করে, তারা আমাকে পেয়ে
কর্মযোগ, জ্ঞানযোগ না ভক্তিযোগ? শ্রীমদ্ ভগবদ্ গীতায় এই কর্মযোগ, ভক্তিযোগ ও জ্ঞানযোগের সমাহার পরিপূর্ণ হয়ে আছে। তাই ভক্ত যেন দিশাহারা হয়ে গেছে যে সরকার বলে দাও কোন পথে তুমি, কোন পথে আমি তোমাকে সহজে পৌঁছাতে পারবো। বালুরঘাটের যাওয়ার অনেক রাস্তা আছে, লস্কর দিয়ে যেতে পারবে, তখন তারাও দিয়ে যেতে পারবে, কমলাপুর দিয়ে যেতে পারবে। কোন পথে সহজে যাওয়া যাবে? এই একই প্রশ্ন অর্জুন ভগবানকে করলে, কোন পথে সহজে তোমাকে আমি পৌঁছাতে পারবো? অর্জুন প্রথমে ভগবানকে বলছে, এই ভক্তাস্থান অর্জুন বাসুদেব যে জন্মাক্ষরম অব্যক্তম তেষাং কে যোগ বিদ্যমান। অর্জুন ভগবানকে বলছে, সখা কে উত্তম? যারা জ্ঞান মার্গে তোমার আরাধনা করে তারা, না যারা ভক্তি মার্গে তোমার আরাধনা করে তারা? কোন পথে তোমাকে সহজে পৌঁছাতে যায়, জ্ঞান মার্গে না ভক্তি মার্গে? তার উত্তরে ভগবান কি বলছে? শ্রী ভগবান মায়া বিশু মন জীবন নিত্য যোগায় বাসতে শ্রদ্ধয়া পরমেতাস্তে যুক্ত তমামতা চিদক্ষরমিব নির্দেশ্য যারা আমাদের চিত্তকে অর্পণ করে দিয়েছে, মাইয়া অর্পিত চিত্ত, মাইয়া অর্থাৎ আমাকে অর্পিত চিত্ত, চিত্ত ও যিনি আমাকে চিত্তকে স্থির করে দিয়েছে এবং আমার উদ্দেশ্যে যিনি কর্ম করে, তারাই আমার মতে সর্বশ্রেষ্ঠ, তারাই আমার মতে ভক্ত এবং তারা সহজেই আমাকে লাভ করে। তবে হ্যাঁ, যারা সমদর্শী হয়ে, সমদর্শী বলতে মানুষ, কুকুর, গরু, ঘোড়া, বিড়াল, ছাগল, হাতি, গন্ডা সবার মধ্যে যিনি আমাকে দর্শন করে, সবার কল্যাণে যিনি রত থাকে, তারাও আমাকে লাভ করে। যারা অব্যক্তের উপাসনা করে, যারা নির্গুণ ব্রহ্মের উপাসনা করে, তারাও আমাকে লাভ করে। নির্গুণ ব্রহ্ম কি? অব্যক্তের উপাসনা কি? নিরাকারের উপাসনা। তারা জানে যে ঈশ্বর সর্বত্র বিরাজ করছে, সর্বতোপানি পাওয়া তৎসর্বতোপশিশির মুক্তা। সর্বতোপানি পাওয়া অর্থাৎ যার সর্বদিকে হাত পা, সর্বতোপশি শির মুক্তা, অচিরতে চক্ষু মাথা, যার সর্বত্র, যিনি সর্বোপরি জগতে ব্যাপী আছে, সেই অব্যক্তের যিনি উপাসনা করে, তারাও আমাকে লাভ করে। ভক্তি মার্গে দেখলে সরিয়ে দিলেন কিছুটা, জ্ঞান মার্গে দেখলেন যে দেখো সদা, ভক্তি মার্গেও আমাকে পাওয়া যায়, জ্ঞান মার্গেও আমাকে পাওয়া যায়। যে যেভাবে আমাকে উপাসনা করে, আমি তাকে সেইভাবেই ধরা দেই। সুতরাং তুমি আমার ভক্ত হয়ে আমার আরাধনা করো। এখানে ভগবান যখন জ্ঞান মার্গের কথা বললেন, যে নিরাকার ব্রহ্মের উপাসনা করলেও আমাকে পাওয়া যায়, কারা নিরাকার উপাসনা করে? যারা সমস্ত জীবের মধ্যে একই ঈশ্বরকে দর্শন করে, যার যদি কোনো ভেদাভেদ নেই, ছোট বড় বলে কেউ নেই,
তাদের অব্যক্ত আসক্ত যে দোষা, যাদের চিত্তটা অব্যক্তের কাছে চলে যাচ্ছে, নিরাকার উপাসনা যারা করে, তাদের বেশি কষ্ট বোধ করতে হয়। কবি তো বললেন, ক্লেশোয়ধিকতর তেষাং অব্যক্তয়াসক্তচেতসাং। শুধু তাই নয়, গতির দুঃখ কাদের অব্যক্ত চেতসা, যারা নিরাকারের উপাসনা করে, তাদের অধিক কষ্ট বোধ করতে হয়, তাদের দুঃখ হয়। কেন? আমি যে সেই পরব্রহ্ম, আমি সব অহম, আমি যে সেই পরব্রহ্ম, আমি যে তার সত্তা, এই চিন্তা তার মধ্যে থাকে না, কারণ এই দেহটাকে সে আগে বোধ করে। তাই তাদের আমাকে পেতে অনেক কষ্ট বোধ করতে হয়। যারা সর্বদাই আমাকে স্মরণ করে এবং তাদের কর্তব্য কর্মে পড়ে যায়, তারা সহজেই আমাকে লাভ করে। এবং এইরকম ভক্তকে আমি অচিরাত সংসার সাগর থেকে, সংসারের দুঃখ কষ্ট থেকে, মৃত্যু যন্ত্রণা থেকে তাকে আমি উদ্ধার করি। ভগবান বললেন, দেখো অর্জুন, যারা আমাকে এইভাবে চিত্তকে স্থির করে দেয়, কিভাবে অনন্য রইল, অনন্য চেতা, অন্য কোনো চিন্তা নয়, কেমন ঈশ্বর বাসুদেব সর্বম ইতি, বাসুদেব সর্বম ইতি, একমাত্র বাসুদেব ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া আর কিছু নেই, এই চিন্তাকে যিনি আমার উপাসনা করে থাকেন, তাদের কি করে ভগবান বললেন, সমর্ধতা মৃত্যু সংসার সারণা, সমর্ধতা, আমি থেকে উদ্ধার করে থাকি মৃত্যু সংসার সারণা, মৃত্যু সংসার সাগর থেকে আমি তাকে উদ্ধার করে থাকি। সুতরাং অর্জুন, তুমি আমাদের চিত্তকে স্থির করে দাও। কিরকম? মায়ায়েব পদায়স্য ময়ি বুদ্ধি বিনিবেশয়, বিবশি শোষি মায়ায়েব অথূর্ধ্বং ন সংশয়ঃ। এইভাবে যদি তুমি মন প্রাণ আমাকে অর্পণ করে দাও, চিত্ত যদি আমাকে যুক্ত করে দাও, ভগবান বলে, মায়া এব অত ঊর্ধ্বং, অত ঊর্ধ্বং ন সংশয়ঃ। কোনো সন্দেহ নেই যে তুমি আমাকে লাভ করলে ঊর্ধ্বগতি প্রাপ্ত হবে। অত ঊর্ধ্বং ন সংশয়ঃ। অর্জুন, তুমি আমাকে লাভ করো। অর্জুন বললেন, সখা, আমার যে মন বড়ই চঞ্চল, এই চঞ্চল মনকে কিভাবে তোমার চিন্তায় স্থির করব? যখনই তোমার চিন্তায় বসে, তখনই চঞ্চল মন বিভিন্ন দিকে ছুটে চলে যায়। ভগবান বললেন, চঞ্চল মন, এই ঠিক, অর্থাৎ ভগবান স্বীকার করলেন, বললেন, সখা, মন চঞ্চল, তবে অভ্যাস দ্বারা এই চঞ্চল মনকে স্থির করা যায়। কবি তো বললেন, অথচিত্যং সমাধাতুং ন শক্নোষি ময়ি স্থিরঃ, অথচিত্যং সমাধাতুং ন শক্নোষি ময়ি স্থিরঃ। তুমি যদি চিত্তটা আমাকে যুক্ত করতে না পারো,
আমাকে লাভ করে গেছে, সকাল তুমি সেইভাবেই কর্ম করে যাও। অর্জুন বললে, না সকাল, আমি ওটাও পারবো না, তুমি অন্য পথ বলো। ভগবান আর ভক্তের মধ্যে এ যেন লড়াই চলেছে। ভগবান একটা করে পথ বলছে, আর ভক্ত সেটাকে সরিয়ে দিচ্ছে যে না সকাল, আমি ওটা পারবো না, তুমি অন্য পথ বলো। আমি এটা পারবো না, তুমি অন্য রাস্তা বলো। আমি এটা পারবো না, তুমি অন্য রাস্তা বলো। আমাদের মধ্যে ওই না, আমাদের সময় নেই ঈশ্বর চিন্তা করার সময়, আমাদের নেই। কারণ আমরা সংসার জীবনে এত ব্যস্ত, ঈশ্বর সাধনা করার সময় নেই। ওর বড়ই চঞ্চল। এখানে অর্জুনকে নিয়ে ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ডকে জানিয়েছেন এই কথা, তুমি এটা না পারলে এটা করো, এটা না পারলে এটা করো, এটা না পারলে এটা করো, এটা না পারলে এটা করো। রামকৃষ্ণ পরমহংস বলে, যত মন তত মন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যে যথা মাম প্রপদ্যন্তে তামস্তমেব ভজামি মাম। যে যেভাবে আমাকে উপাসনা করে, ভগবান ছেড়ে দিলেন ভক্তের প্রতি, যাও তুমি যেভাবে আমাকে উপাসনা করবে আমি সেইভাবে সন্তুষ্ট হব। শান্তি, জয় জয় বিদায় গৌর শ্রীরামের রামে হরি বল, হরি বল, হরি বল। সকলের কল্যাণ হোক, সকলের মঙ্গল হোক। শ্রীমদ্ ভগবদ্ গীতা হল শব্দের থেকে অন্যতম ভগবান। এই গীতার শব্দ যতদূর গেছে, গীতার শব্দ যতদূর গেছে, আকাশ পবিত্র হয়ে গেছে, বাতাস নির্মল হয়ে গেছে। যার যার কানে গেছে এই শব্দ, সেই হয়েছে পবিত্র। শ্রীমদ্ ভগবদ্ গীতা ভগবানের দিকে এক অভয় বাণী। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।